ওকে, গুড। দাটিভ আর্টিকেল নিয়ে আরো একটু কথা বলতে হবে আমাদেরকে, যাতে পুরো জিনিসটা পুরোপুরি হয়। ঠিক আছে, আরো কি আছে আমরা জানি আমাদের কিছু প্যার্সোনাল প্রোনাউন অথবা পার্সোনাল প্রোনাউন যেগুলোকে আমরা শিখি, সেইগুলো হচ্ছে যেমন ভাষায় কেজের সাথে সাথে চেঞ্জ হয়। আমরা দেখছি অ্যাকুজেটিভ হইলে ইশ মিশ হয়ে যায়, ডু ডিশ হয়ে যায়, এয়ার হচ্ছে ইন হয়ে যায়। তো সেটা ডাটিভের ক্ষেত্রে কি হবে? ডাটিভের ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে, আমি যদি এখন থাকি ইস, আমি ইংলিশ লিখতেছি, সো ইস, ডু, এয়ার, ভিয়ার। ঠিক আছে, বাকিগুলা আমি এখন লিখবো না, কারণ সেটা আপনাদের টাস্ক হিসাবে থেকে যাবে। এটা হচ্ছে নমিনাটিভ। এখন আমি যদি এখান থেকে এটাকে ডাটিভে আনতে চাই, ঠিক আছে, ইস হয়ে যাবে হচ্ছে নিয়ার, ডু হয়ে যাবে হচ্ছে ডিয়ার, এয়ার হয়ে যাবে হচ্ছে ইন, ভিয়ার হয়ে যাবে হচ্ছে উনস। এইভাবে বাকি যেই পার্সোনাল প্রোনাউন গুলো আছে সেগুলো হচ্ছে আপনারা ফুলফিল আপ করবেন, এবং সেটা অবশ্যই একটু রিসার্চ করে অ্যানালাইজ করে বের করতে হবে। এইভাবে চেঞ্জ হতে থাকে। এখন আমরা যদি দুই একটা উদাহরণ বাক্য দেখি, ঠিক আছে, আমি যদি বলি যে 22 spiel Sätze, ঠিক আছে, 22 spiel Sätze যদি আমরা দেখি, আমরা জানি একটা ভার্ব আছে যেটাকে জার্মান ভাষায় আমরা গেবেন বলা হয়। ঠিক আছে, গেবেন মানে হচ্ছে দেওয়া, টু গিভ। ঠিক আছে, এখন আমি যদি একটা উদাহরণ বাক্য বলি যে আমি তাকে একটা কিছু দেই, ঠিক আছে, সেটা আমার বই হইতে পারে, অথবা আমার খাতা হইতে পারে, ঠিক আছে, অথবা একটা বই হইতে পারে, সেটা আমি জার্মান ভাষায় কি বলবো? এই গেভেন ভার্বটার মধ্যেই হচ্ছে দুইটা জিনিস লুকায় আছে। কি জিনিস? আমি যখন এই গেভেন ভার্বটা ব্যবহার করব, কাউকে কিছু দিব, সো তখন অলরেডি দুইটা জিনিস চলে আসবে, মানে কি দিব, কাকে দিব, এই যে দুইটা জিনিস চলে আসছে। সো যাকে দিব সে ডাটিভ হয়ে যাবে, যে পার্সনটা, অথবা এখানে অবজেক্টও পার্সন হিসেবে আসতে পারে। আর যেই বস্তুটা দিব অথবা যেটা জিনিসটা দিব, সেইটা হচ্ছে আমার অ্যাকুজেটিভ থেকে যাবে। উদাহরণ দেখি চলেন। আমি যদি বলি যে এখন আমি তাকে একটা বই দেই, তখন কি হবে? সেটা হয়ে যাবে হচ্ছে ইস গেবে। গেবেন হচ্ছে ইসের সাথে কনজুগেট হয়ে যাবে ইস গেবে। তাকে তাকে আমরা কি শিখছি? সে হচ্ছে এয়ার, আর এটা যখন অবজেক্ট রূপে তাকে হয়ে যাবে, তখন সেটা হয়ে যাচ্ছে, আমরা কি শিখছি? ইন। সো তখন আমাকে লিখতে হবে ইস গেবে ইম কি দেই, আইন বুখ। ঠিক আছে, আমি তাকে একটা বই দেই। এখন একই কথা যদি আমি ঘুরে লিখে দিই, সে আমাকে একটা বই দেয়, তখন কি হবে? তখন আমি লিখবো হচ্ছে এয়ার গিফট মিয়ার আইন বুখ। সো কি চেঞ্জ হয়েছে দেখছেন? সে আমাকে দেয়, আমি কি শিখছি? আমি হচ্ছে ইস, আর যখন আমি অবজেক্ট হয়ে যাবো, মানে আমাকে, তখন সেটা হয়ে যাবে মিয়ার। পার্থক্য কি হয়েছে এখানে? এখানে পার্থক্য যেটা হয়েছে দেখেন, যে এখানে যে অবজেক্টটা আছে, এই যে অবজেক্টটা আছে, এখানে দুইটা জিনিস লুকায় আছে। একটা হইলো কি? একটা হইলো পার্সন, এটা হইলো অবজেক্ট, মানে বস্তু আর কি, যেটা আমরা বুঝি। সো এই পার্সনটা সবসময় ডাটিভ হয়ে যাবে, এবং অবজেক্ট সবসময় অ্যাকুজেটিভ থেকে যাবে। সো এটা হলো শুধু একটা উদাহরণ, যাতে আপনারা আরো আরো অনেক ভার্ব আছে, যেমন আপনারা চাইলে হচ্ছে শ্যাঙ্কেন। শ্যাঙ্কেন একটা ভার্ব, যেটা হলো উপহার করা। ঠিক আছে, সেটা ব্যবহার করতে পারেন, সেটা সেটা ব্যবহার করতে পারেন, সেটা ব্যবহার করে দিয়ে একটা উদাহরণ বাক্য লিখতে পারেন। আরো অনেক ভার্ব আছে, সেগুলো আস্তে আস্তে আসবে। আপাতত হচ্ছে শ্যাঙ্কেন দিয়ে চেষ্টা করেন দুই তিনটা উদাহরণ বাক্য লেখার, এবং অবশ্যই এভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে
ফিশ পাস।